আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা, জানবো তার খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। বিসিএস এর লিখিত পরীক্ষায় প্রশ্নপত্রে মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ এবং পাকিস্তানি বাহিনীর পরিবর্তে দখলদার বাহিনী লেখা নিয়ে নানান পরিসরে সমালোচনা চলছে। গত বুধবার 47তম বিসিএস এর বাংলাদেশ বিষয়াবলী বিষয়ের প্রশ্নপত্রে এসব শব্দ ব্যবহার করা হয়। 4 ঘন্টার 200 নম্বরের এ পরীক্ষার মহানন্দা সেটের 1 নং প্রশ্নে বলা হয়েছে 1971 সালের মার্চ এপ্রিল মাসে বাংলাদেশের বিভিন্ন স্থানে দখলদার বাহিনীর বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিরোধ যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দিন। বৃহস্পতিবার বিকালে একাধিক প্রার্থী বাংলাদেশ বিষয়াবলী বিষয়ের পরীক্ষায় এমন প্রশ্ন থাকার কথা স্বীকার করেছেন। ঢাকার একজন প্রার্থী বলেন, প্রতিরোধ যুদ্ধ ও দখলদার বাহিনীর শব্দগুলো দেখে কিছুটা খটকা লেগেছে। বিষয়টি নিয়ে পরীক্ষার্থীরাও আলোচনা করেছেন। গত 27 নভেম্বর 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা শুরু হয়। 8 ডিসেম্বর পর্যন্ত চলবে আবশ্যিক বিষয়ের পরীক্ষা। 10 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা হওয়ার কথা আছে। এ ধরনের শব্দ চয়নের সমালোচনা করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির ডক্টরাল ফেলো আসিফ বিন আলী বৃহস্পতিবার তার ফেসবুক পোস্টে লেখেন, সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নে মুক্তিযুদ্ধ না লিখেছেন প্রতিরোধ যুদ্ধ, পাকিস্তান বাহিনী না লিখেছেন দখলদার বাহিনী। ডাকসুর এক নারী নেত্রী লিখেছেন সহস্রাধিক শহীদ। জামায়াতের মুফতি ইসলামী ইব্রাহিম বলেছেন 16 ডিসেম্বর নাকি বিজয় দিবস না, তা কালো দিবস। বলেছেন 32 নম্বর নাকি মুক্তিযুদ্ধের অংশ না। বিহারি হত্যাকাণ্ড নিয়ে আপনার প্রাণ কাঁদে। উগ্র ডানপন্থী আরেক তরুণ বুদ্ধিজীবী এখন মুক্তিযোদ্ধাদের মব হিসেবে লিখছেন। শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলা যাবে না, কয়দিন পরে বলবেন জিয়া তো বাগী ছিল, সময়ের অপেক্ষা মাত্র। তিনি আরও লিখেন, আমরা যতবার চাই মুক্তিযুদ্ধ পক্ষের আর বিপক্ষের এই বয়ান থেকে রাজনীতিকে বের করে বর্তমানে অধিকারের দাবিতে আনতে, ততবার তারা ফেরত নিয়ে যায় সেই বয়ানেই। যারা এই কাজ করছেন তারা যে ইতিহাসের জন্য করছেন কিংবা বিহারীদের প্রতি দরদ থেকে করছেন তা কিন্তু নয়। আসল কথা, এরা এখন এদের মুখোশ খুলে ফেলছে। এরা 54 বছর আগে পরাজয়ের গ্লানি ভুলতে পারেননি, তাই বারবার মুক্তিযুদ্ধকে আক্রমণ করতে ব্যস্ত। এম শাহজালাল পারভেজ নামের এক ফেসবুক ব্যবহারকারী প্রশ্নের একটি ছবি পোস্ট করে লিখেছেন, 1971 সালের মার্চ মাসে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু করেছিল। 2025 সালে পাকিস্তানি হানাদার বাহিনীকে দখলদার বাহিনী এবং পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ বলে কেন প্রচার করা হচ্ছে? ভুলে যাবেন না, নিজের জন্ম নিয়ে যদি প্রশ্ন তোলেন তাহলে মানুষ আপনাকে বেজন্মা বলবে। সাবিবুল ইসলাম নামের আরেক প্রার্থী ফেসবুকে লিখেছেন, পিএসসি এখন জামাতিদের দখলে, তাই 47তম বিসিএস এর প্রশ্ন পাকিস্তানি বাহিনী হইয়া গেছে দখলদার বাহিনী, আর মুক্তিযুদ্ধ হইয়া গেছে প্রতিরোধ যুদ্ধ। দেখতে থাকি আমরা। এসব বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক গবেষক সালেক খোকন বলেন, দখলদার বলে তারা পাকিস্তান শব্দটিকে সচেতনভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করল কিনা এটি বরং তাদের প্রশ্ন করা প্রয়োজন। বাংলাদেশ নামক স্বাধীন দেশ তো পাকিস্তান থেকে রক্তক্ষয়ী সংগ্রাম, লাখো শহীদদের রক্ত, ত্যাগ আর মুক্তিযোদ্ধাদের বীরত্বের অর্জিত হয়েছে। সেই দেশের প্রশ্নপত্রে বরং এমন শব্দের ব্যবহার আমাদের পাকিস্তান প্রেমকে স্পষ্ট করে। এটা স্বাধীনতার ইতিহাসকে এক ধরনের বিভ্রান্তি ফেলার চেষ্টা কিনা সেই সন্দেহটিও থেকে যায়। আগে আমরা ইতিহাসের অতিরঞ্জন করা দেখেছি, এখন দেখছি ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা। এটি দুঃখজনক। তিনি বলেন, আর মার্চ এপ্রিল যেহেতু উল্লেখ করেছে, সেই সময় পাকিস্তানি সেনাদের নির্মম হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় প্রতিরোধ যুদ্ধ তো হয়েছিল। সেই অর্থে প্রতিরোধ যুদ্ধ বলাটা ঠিকই আছে, কিন্তু যদি বলা হয় দখলদার, তাহলে আবার প্রতিরোধ আসলো কিভাবে? আপনার ওপর আক্রমণ হলেই তো প্রতিরোধের প্রশ্ন আসবে। এখানে পাকিস্তান কর্তৃক বাঙালিদের ওপর হত্যাযজ্ঞের ঘটনাটিও কৌশলে হালকা করে উপস্থাপন করা হয়েছে বলে মনে করি, যা প্রত্যাশিত নয়। কেননা মুক্তিযুদ্ধের ইতিহাস সূর্যের মতো সত্য। এটি আমাদের শেকড়ের ইতিহাস। এটিকে বিতর্কিত, বিকৃত ও বদলে ফেলার চেষ্টা আগেও হয়েছে, এখনো হয়তো হচ্ছে।
এ বিষয়ে মন্তব্য জানতে বাংলাদেশ সরকারি কমিশন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মনিমের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার বিকালে কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনার কোনো জিজ্ঞাসা থাকলে লিখিতভাবে আবেদন করুন, আমি টেলিফোনে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান বলেন, এ বিষয়ে কমিশন এখনও কোনো মন্তব্য করেনি। কমিশনের একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, মডারেটররা প্রশ্নপত্র প্রণয়ন করেন, তারপর সেগুলো চূড়ান্ত করেন বিশেষজ্ঞরা। কমিশন সরাসরি প্রশ্ন প্রণয়ন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত নয় দাবি করে এক কর্মকর্তা বলেন, শব্দ চয়ন নিয়ে আপত্তি যদি কমিশনের দৃষ্টিগোচর হয় তবে কমিশন সাধারণত পরবর্তী সময়ে প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে মডারেটরদের সতর্ক করে দেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।